الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحاب المطهرين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا জাহান যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাত্র প্রায় ৩টার সময়, হ্যাঁ ৩টা, গভীর রজনীতে আমাদের সকলকে বসার, কথা বলে এবং শোনার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। বেলায়েতের যুগে সর্বশেষ বক্তা হিসেবে আমি বেলায়েতের উপরে কিছু কথা বলবো এবং আপনারা আমার হেদায়েতের লক্ষ্যে কিছু কথা বলবো। এরপর মাহফিল শেষে ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত করে ইনশাআল্লাহ বাড়িতে যাব। আপনাদের জন্য ইন্তেজামিয়া কমিটি ব্যাপক তাবারকের আয়োজন করেছেন। তাবারক নিয়ে যাবেন, বিসমিল্লাহর সাথে খাবেন। বরকত দেওয়ার মালিক একজন, জোরে বলুন তিনি কে? ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কোনো এমন আচরণ করবেন না যে আচরণের দ্বারা আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব, ঠিক কিনা? এই যে একটা সময়, এই সময়টা অনেক দামি সময়। 3টা জিনিসের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। কয়টা বলছি? 3টা। 1 নম্বর হলো আত্মা, দিল, অন্তর। 2 নম্বর হলো দেহ। 3 নম্বর হলো কাপড়, ড্রেস। এই 3টা জিনিসের প্রতি যদি যত্নশীল হতে পারে, দেখবেন আপনার ইহকালও ভালো হবে, পরকালও ভালো হবে। প্রথম অন্তরের কথা বলেছি। অন্তর যদি আপনার ভালো হয়, আপনি মুখে যত মধুর কথা বলেন না কেন, অন্তর যদি খারাপ হয়, পৃথিবীর কেউ যদি আপনার মনের খবর না জানে, একজন তো জানে, তিনি কে? এই দিলটা যদি ভালো হয়, তাহলে কবরে গেলে একটা পজিশন। আর অন্তর যদি খারাপ হয়, আপনার কি হবে বলি? যার অন্তর খারাপ, লাশ হয়ে কবরে যাওয়ার পর বাসগুলো পচার আগে তার দেহটা পচে যাবে। বাসগুলো পচার আগে দেহটা কি হয়ে যাবে? পচে যাবে। আর অন্তর যদি ভালো হয়, অল বডিটাই ভালো থাকবে। আর এই দেহের মাঝে মাটিকে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রেমিক যারা, একটু কমাই দিয়ে আল্লাহর প্রেমিক যারা, তারা সবসময় আল্লাহকে রাজি এবং খুশি করতে পথ চলেছেন। রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। সুযোগ আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহর ওলিরা দুনিয়ায় চলাফেরা অবস্থায় একটা বাউন্ডারি ভিতরে চলে। কারণ দুনিয়ার জাগতিক কিছু সিস্টেম আছে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, অন্য দেশে যেতে গেলে। আল্লাহর ওলিরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তাদের কোনো আর এরিয়া নাই, পাসপোর্ট ভিসা লাগে না। রোহানি ভাবে তারা যেখানে খুশি সেখানে চাইতে পারে। আপনি বান্দা, আমিও বান্দা। কবরে গেলে লাশ পচে যাবে,
150 বছর পরে আমার খবর কেউ নিবে না। 150 বছর পরে কেউ খবরও নিবে না। অটোমেটিকলি কবরের চিহ্ন মুছে যাবে, নামটাও ভুলে যাবে, নাম নেওয়ার মতন জিকির করার মতন কোন লোক থাকবে না। আর আপনি যদি বন্ধু হতে পারেন, কি হইতে পারেন? যদি আপনি বন্ধু হতে পারেন, তাহলে আপনার খবর চিন্তা আপনি করতে হবে না। কিয়ামত পর্যন্ত আপনার নামের ঢঙ্কা বাজবে। সেই একটি ঢঙ্কার নাম হলো হযরতে খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ আমাদের হৃদয়ে আছে না নাই? বাবা শাহজালাল আছে না নাই? উনিও তো বান্দা, আমিও তো বান্দা। ওনাকে এত শত বছর পরও মানুষ মনে রাখে, আমাকে ভুলে যায় কেন? এখানেই তো আসল খেলা। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন। পীরের দিন দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবে, মানে ওই মেঘনা নদীর পানির কথা বলছি না, এটা প্রেমের একটা সাগর আছে। আবার কাম সাগরের কথা বলছি না, প্রেম সাগর। আল্লাহু আকবার জোরে বলবেন না? তো সেই খাজা গরিবে নওয়াজ, আগে রাসূল বান্দে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ ভৈরবের মানুষের হৃদয়ে খুব বেশি আছে। কারণ এমন কোন মাস নাই ভৈরবের কাফেলা খাজা গরিবে নওয়াজের দরবারে যায় না। ঠিক কিনা বলেন? কেন যায়? আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ খুশি হয়, এবং তাদের উসিলা ধরলে আল্লাহ আরো খুশি হয়। সেই মালিক কিন্তু বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা করে। বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে। কি মৌলবী বলছি? এই টিকটক মৌলবী গুলো টুকটাক কথা কয়ে সমাজটাতে ব্যস্ত লাগাইছে। তিনটার পরে কইলি কি তার টিকটক মৌলবী হুমবো না? শুনলেও ঘুমায় গেলে গাও। মনে করে যারা ঘুমায় গেছে, লেফের তেলে হইতে হইতে মোবাইল লাগা রাখছে, তাহিনী কিতা কাজটা হুমতো লাইভ চলতেছে। আমি তো পুরা দেখছি ফেসবুকে, এটা লাইভে চলতেছে এত রাত ধরে। আস্তে আস্তে তো ওয়াজ দেখতে দেখতে আইছি, সব মাহফিল বন্ধ, ভৈরবের মাহফিল চলতেছে। তো সুতরাং যারা টিকটক মৌলবী টুকটাক কথা কয়ে সমাজের মধ্যে ফেস লাগা, এদেরকে বাদাম ঠিকঠাক করতে গেলে তাহিরের মতন বক্তা দরকার আছে। এই টিকটক মৌলবী গুলার জ্বালা ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিইউতে। হাত তুলে কর, ঠিক কিনা? তো আল্লাহ ওলিদের মাজার যারা বানতে চায়, এরা হইল টিকটক মৌলবী। এর দারুণ ক্ষমতা হইল গড়ের কোনাত বয়া বয়া সবুজ একটা কাপড় ভীষণ দিক দিয়া বই একটা ভিডিও বানায়, আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে পরে খানা খাবার দেওয়াই দেয়। মনে হচ্ছে তার মসজিদে কুবার থেকে বয়া বয়া কথা বলতেছে। আর রাতে 3টার পরে আমরা মতো নাই আমাদের মধ্যে এই ওয়াজ করবো, ঠেঙ্গে নাড়াডি বাইঙ্গারে বুড়ি নদীর মধ্যে ফালাই দিন কথা কথা। আল্লাহর ওলির মাজার বলে দায়িত্বে বাইঙ্গে লেখে হারাম দাদা কয় কি সিন্নি খাইলেন, কার দ্বারা মোল্লা চিনলেন না।
এই দেশে ইসলাম আইছে আল্লাহর ওলিদের মাধ্যমে, কথা কোন ঠিক না বেঠে? সেই খাজা গরিবে নওয়াজ একদম 100 ভাগ হিন্দুর এলাকায় আসছে। কয়শো ভাগ? 100 ভাগ। রহমান নাম নেওয়ার কেউ নাই, রহিম নাম নেওয়ার কেউ নাই, আল্লাহ নাম নেওয়ার কেউ নাই। আতায় রাসূল হয়ে এসেছে। রাসূল তাকে কিছু দিয়েছেন, তিনিও কিছু নিয়েছেন, তা নিয়েই তিনি এসেছেন। সাথে মাত্র 40 জন। রসুল দিয়েছেন, তিনি নিয়েছেন, তা নিয়েই তিনি এসেছেন। তিনি বলছেন আমি কোথায় যাব। ঘুমিয়েছেন, ঘুমের ঘরে মোবাইলে যেমনি ম্যাপ থাকে সেই রুট ম্যাপ দিয়ে দিছে, ওখানে যাও, সেখানে তোমাকে হিন্দুলের বাদশাহী দান করলাম। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিবের আওয়াজ। আপনারা যতই অস্থিরতা হন, আপনাদের রঙে তামের রঙের হবো না। আপনি যদি মনে করেন যে আমি ভৈরবের সামনে কথা বলতেছি, ভুল হবে। সারা বিশ্বে আমার কথা শুনবে। সুতরাং আমি আপনার তালে তাল মেঘে কথা বলবো না, এবং আচরণ করবেন না যে রেকর্ডগুলোতে আপনার বেয়াদবি যায়। খাজা গরিবে নওয়াজের কথা বলতেছি। ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বললে জীবন বরবাদ হয়ে যাবে। আর ওলি আল্লাহর পক্ষে থাকবেন, দেখবেন রুজি নাই। আরে কোটিপতি বানাইতে কি সময় লাগে নাকি মিয়া? রিজিকের মালিক কে? আমার দাদা হুজুর ফয়জুদ্দিন শরমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে আমি টাকার পিছে ঘুরি না, টাকা যিনি দিয়ে তাকে তালাশ করি। সুবহানাল্লাহ। টাকার মালিকের তো তালাশ করতে হইব। কথা কোন ঠিক কিনা? কথার ওজন আছে তো। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। আল্লাহর ওই খাজা গরিবে নওয়াজ যখন তিনি আল্লাহ আল্লাহ জিকির করে, নিন্দার কোনো মানব স্বভাব নাই, কিন্তু তিনি চলে গেছে তাকে প্রশংসা করার জন্য। 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হয়েছে। কয় লক্ষ? 90 লক্ষ। ভালোবাসার ফেরিওয়ালা হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সান্দেরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতের জমিনে এসেছেন। অস্ত্র ছিল দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। মুখের ভাষা ছিল খুব চমৎকার। যিনি বলছিলেন তোমরা আমার দিকে তাকাও, আমার অন্তর আল্লাহর সাগরে নিমজ্জিত। তোমরা আমি মুঈনুদ্দিন চেহারার দিকে তাকাও, আর আমার অন্তরটা আমার আল্লাহর প্রেম সাগরে হাবুডুবু খাইতেছে। এই খাজা গরিবে নওয়াজ রওজা মুবারকে এখনো জিন্দা না মরা? আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের সম্পর্কে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহর বন্ধু যারা, তারে দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে আখিরাতের মাঝে চিন্তা নাই। যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কবরে মানুষ কাঁদবে, কেউ নাই। বাঁশ পচার আগে লাশটা পচে যায়, বাঁশ পড়ার আগে লাশ পচে যায়। এ যুবকের দলের আগো, ও ভৈরবের বাবারা, খাজা গরিবে নওয়াজের কথা বলছিলাম। ওই খাজা গরিবে নওয়াজ 40 জন সহপাঠী লইয়া আজমিরে গেলেন। কোথায় গেছে ভাই? আজমিরে। আজমিরি সন্দেরি 40 জন সহচর লইয়া তিনি আজমির শরীফে গেলেন। মাঝখান থেকে ওয়াজ ধরছি, শুরু থেকে ধরলে শেষ হইতো না, এই জন্য
মাঝখান থেকে ধরছি কিনা একটা ফিনিশিং দিয়ে যায়, কারামতটা বোঝাই দিয়ে যায়। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় তাদেরকে একটু ওয়াশ করে দেওয়া যায়, নাইলে সকালবেলা ওয়াশটা জমতো না। কথা কন ঠিক না বেটি বলা, ঘুমাই গেলে কি দিচ্ছে রেকর্ডটা শুনতো না। এই জান্নাত জবানটা খুলে কোন কয়জন? 90 জন বললে তো ফাইকে গেছে গেল। কয়জন রে? কয়জন? হ্যাঁ 90 জন। এটু আর শুরুতে বেড়াতে লাগাইছে। আমি তো 90 লক্ষ না বুঝতাম একবার, এখন 90 জন। এটা বইছো না, এইটা হইছে না, এইটা হইছে না। আল্লাহু আকবার বল না কেন? কয়জন রে বাবা? এই 40 জন নিয়ে তিনি কোথায় গেছে? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। গাঞ্জা খাইলে বলি হওয়া যায়। গাঞ্জি ঠেরি লেয়ার যে খাইছ দিনের বেলা মাগরিবের পরে খাইয়া পাল চকলেটটা মুখ দিয়ে আইছ, কিছু গাঞ্জি টেনা আছে না, জীবন শেষ করতেছে এরা, জীবন শেষ করে নিতেছে। কথা কোন ঠিক না বেঠে? গাঞ্জা খাইলে ওলি হন যাইব, মার বুকে লাথি মারলে ওলি হন যাইব, নবীর বিরুদ্ধে কথা বললে ওলি হওয়া যাবে, কোরআনের বিরুদ্ধে কথা বললে ওলি হওয়া যাবে। আজকে আল্লাহর রাস্তে সোজা হয়ে যায়। আপনারা মনে আসেনি আজ থেকে প্রায় 12-13 বছর আগে এখানে কারবালার ওয়াজ করছিলাম, পুলিয়া দিয়েছি। হ্যাঁ আমাদের প্যান্ডেল আছেন না, প্যান্ডেল দেখে আমাদের আসেন না, এটাই তো হিডা, এটাই তো হিডা। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারিখে আমরা সুমা দিমু? নবীর বিরুদ্ধে কথা বলে তারিখে সুমা দিমু? গাঞ্জুটারে কি সালাম করমু? জিন্দা কবর দিয়ে দিবে নবীর বিরুদ্ধে কথা বলে। এই গাঞ্জুটার কারণে ওলি আল্লাহর দরবারে বদনাম হয়। কথা কোন ঠিক না বেঠে? আমরা মাজারে যাই, মার বছরে 2-1 যাওয়ার সুযোগ যাই ভাই, হেরা যায় আকাম, হেরা গিয়ে উল্টা পাল্টা কেন করে, পরে আমরা এরকম মাজার পূজারি, তোরা লাগে আমরা বাবা হতাম রে। আমরা সব নবীর পাগল। কথা কর ঠিক না? যা খাইছেন বাবা খাইলেছেন, আর আল্লাহর রাস্তে খায়েন, আল্লাহর রাস্তে আর বাবা খায়েন, ইয়াবা খায়েন, গাঞ্জা খায়েন, ফেঞ্চি খায়েন না। ঠিক কিনা বলেন? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। তোরা ওই করতে পারবি ওয়াজটা তো দোস্তা 3টা পরে যে তাহিরি ওয়াজ করতেছে, এইটা খেলে কিন্তু বেড়াই চলে কিতা হয়েছে না কিতা। আমি বলছি আমার কিছু নাই, সবচেয়ে বড় জিন হলো ওই জিন বইতে, হেরা কেমনে বইতে আল্লাহ আকবার কোন গেলে কান দিতেছি শুনে, বেশি লম্বা করতাম না কিন্তু। কয়টা বাজে? ওই যে সমুদ্রে যায়। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ পরে পাগল মন। জোরে কোন সুবহানাল্লাহ। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে রে, আছে মানিকা রতন পাবি, মানিকা রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খাজা গরিবের আমাদের সঙ্গে কয়জন? আরো জোরে।
মুরব্বীরা ওয়াজগুলা জানেন, ছোট ছোট পোলাপান্ডি জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, নাইলে ওই টিকটক মৌলবীরা ইমান চুরি করে লইয়া যাইব। গেছে যে জায়গার মধ্যে, ওই জায়গার নাম কি? আজমিরে যাইয়া কোন ঘরের মধ্যে তিনি জায়গাতে বসে নাই। ওই জায়গার যে রাজা পৃথ্বীরাজ রায়ের একটা জায়গা ছিল যেখানে উট বান্ত, উটের জায়গার মধ্যে যাইয়া খাজা গরিবে নওয়াজ দরবেশি সুরতে যাইয়া সেখানে খানকা বানাইছে, বসার জায়গা বানাইছে। এবার ওই উটের যে রাখাল গুলা বাদশার কাছে যাইয়া কয়, বাদশাহ একজন দরবেশ আসছে 40 জন মানুষ লইয়া, আমরা যে জায়গার মধ্যে উট রাখি ওই জায়গার মধ্যে আইসা বসছে, অবস্থান করছে, মনে হয় তিনি এই দেশের কেউ না। তার জবানের ভিতরে একজনের নাম জবান শুনে কোন তিনি কে? জবানের ভিতরে একজনের নাম তিনি কে? বাদশাহ বলে, না না, এটা আমার উটের জায়গা, সেই জায়গা থেকে তুলে দাও। সবাই যায় খাজা গরিবে নওয়াজকে 40 জন সহকারে সেখান থেকে উঠিয়ে দিয়েছে। সেখান থেকে উঠিয়ে দেওয়ার পর ওই খাজা গরিবে নওয়াজকে যখন বলছেন সেখান থেকে উঠে যাও, আপনার জবান খুলে বলেন, খাজা গরিবে নওয়াজের হৃদয়ে বেলায়েতের পাওয়ার কি কম না বেশি? বেশি না? তখন তিনি বেলায়েতের প্রথম একটা সবক দিছে এদেরকে, হাতে মারতাম না, হ্যাঁ হাতে মারতাম না, অস্ত্র তো আছেই। এবার তিনি বললেন, ঠিক আছে আমরা পড়ছিলাম, আমরা তুইলা দিছ, তোমরা উঠ বসলে আর দাঁড়াইতো না। আল্লাহু আকবার জোরে কইলেন। এই কথা বইলা খাজা গরিবে নওয়াজ সেখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে ঠিকই তার উটের পালাই সেখানে বসছে, কিন্তু বসার পরে পরের দিন আর উট উঠে দাঁড়ায় না। এবার রাজার কাছে কথা বলার পরে এবার রাজা ডাক দিয়া কয়, না রে, এই দরবেশকে এমন ভাবে এখান থেকে তোলা ঠিক হয় নাই, তাড়াতাড়ি যা দরবেশের কাছে যাইয়া তোরা ক্ষমা চা। এবার ওই লোকগুলা সেখানে গেল, যাইয়া যেই মাত্র ওই রাজার পক্ষ থেকে মানুষগুলো যেই মাত্র খাজা গরিবে নওয়াজের কাছে ক্ষমা চাইছে, আর জীবনে এমন ভুল হবে না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যেই মাত্র তিনি হাসি মুখে ভালোবাসার ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা, আল্লাহর ওলিরা প্রতিশোধ নিতে জানে না, আল্লাহর ওলিদের দিন বড় নরম হয়, যার দিন যত নরম সে তত বেশি আল্লাহর নিয়ামত পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ সেই মাত্র এদেরকে ক্ষমা করে দিয়েছেন, আর যায়া দেখতেছে উট কোন বসা থেকে দাঁড়ায় গেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এখান থেকে উঠার পরে তিনি এমন একটা জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে কিছু মূর্তি ছিল, প্রায় 300 জন দুর্গা পূজার মূর্তি পূজক ওই জায়গায় পূজা করত। খাজা গরিবে নওয়াজ সেই জায়গার পাশে যায় বসছে। বসার পরে মূর্তি পূজারীরা মূর্তি পূজা করতেছে, হঠাৎ করে তারা পূজার সময় ঘন্টা বাজায়, কত আওয়াজ করে, উলুলু করে, কত কথা কয়, কত কিছু করে, গান বাদ্য করে। কিন্তু ওই মূর্তি পূজক গুলো হঠাৎ করে তাদের কানের ভিতরে আজানের ধ্বনি শুনেছেন, এইভাবে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
মূর্তি পূজা করি। এত সুমধুর আজানের আওয়াজ কোথায় দিকে আসলো? খবর নিয়ে দেখে ওই যে উটের বসা থেকে যেই কাফেলাকে তাড়াইয়া দিছে, ওই কাফেলার মানুষগুলো নামাজের টাইমে আজান দিয়ে দিছে। পিতৃরাজ রায় শোনার পরে তেলে বেগুনে জ্বললা উঠছে, ডাক দিয়া আমরা বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইব। তারা যায় কইলা দাও এই দেশে এই স্লোগান চলে না। আর একজন লোক ছিল যে জাদুবিদ্যায় পারদর্শী, তার নাম হলো সাধু পাল। সাধু পাল যায় বলতে, সাধু পালের ডাক দিয়া বলতেছে, সাধু পাল তুমি যাও, তুমি তো বিদ্যান জানো, তুমি তো যোগী, তুমি তো যুগ জানো, তুমি তো জাদু জানো, তুমি যাইয়া ওই দরবেশ যখন আল্লাহু আকবার বলবে, তুমি যাইয়া তার সামনে রাম রাম বলবা। কি বলবা? হাইরে ও বৈরবের বন্ধু, আমি এত বড় লম্বা ঘটনা শর্ট করে নিয়ে আসতেছি, যেমনি মাথায় ঢুকে। বেশি কথা বললে মাথায় ঢুকবে না। খাজা গরিবে নওয়াজকে চিনতে হবে। ঘটনা শুনলে চলবে না রে বাবা। ওই খাজা গরিবে নওয়াজকে মনের ঘরে বা জায়গা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটারে পিতৃরাজ পাঠাইছে তার নাম কি? সাধু পাল। সে সাধক ছিল, এদের সাধক নাম মনে রেখে কাজে রাখবো। ওই সাধু পালের ডিউটি হলো খাজা গরিবে নওয়াজ কার জিকির করবে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর আর সাধু পাল সোজা গেল সেখানে। যাবার পরে খাজা গরিবে নওয়াজের যে দৃষ্টি আছে, দৃষ্টিটা তার চোখের বরাবর পড়ে নাই। খাজা গরিবে নওয়াজের চোখের দিকে ওই সাধু পাল তাকাইছে, আর খাজা গরিবে নওয়াজ সাধু পালের সিনার বরাবর তাকাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কার হেদায়েত কখন হয়, কার নজরে হয়, কার ভালোবাসা হয়, কার পরশে হয়, কার ওয়াজে হয়, কার কথার দ্বারা হয় বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। চিন্তার পরে আপনারা বসে আছেন, তাহির হুজুর ওয়াজ করব। এমন একটা সময় আসবে লক্ষ টাকা দিলে এত মানুষ চিন্তা করে আমি আনতে পারবো না। বন্ধু, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দুনিয়া অহংকারে জায়গা না,
ভালোবাসার ফেরিওয়ালা থেকে আমরা বুঝতে পারি খাজা গরিবে নওয়াজ হলো ভালোবাসার ফেরিওয়ালা। ওনারে কত আঘাত করেছে, আঘাতের বদৌলতে তিনি ভালোবাসা দিয়া মানুষের মন জয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরানি, ওই খাজা গরিবে নওয়াজ আর চোখের দিকে না তাকাইয়া তার সিনা বরাবর তাকাইছে। যে হাদিসটা আমি প্রথম পড়ছিলাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, এই নূরের আলো দিয়া যার সিনার দিকে তাকাইবে তার মুর্দা কলব আমার আল্লাহ জিন্দা বানায়া দেয়। ওই সাধু পান তারা শিখাইতেছে আল্লাহর নামের সময় কি করতে হবে, রাম রাম করবে। এই চিন্তা ভাবনা করে গেলেন খাজা গরিবে নওয়াজের বরাবর। ওই খাজা গরিবে নওয়াজের সুদৃষ্টি আর বেলায়েতের নজর যখন সিনার মধ্যে পড়ছে, এই রাম রাম জিকির বল, রাম রাম আওয়াজ বন্ধ হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের সামনে যাইয়া ওই সাধু পাল রাম না বইলা গিয়া রহিম রহিম সব শুরু হয়ে গেছে। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতামনি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতামনি। করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদির গনি আমি পাপি ডুই বাজাইতামনি। জবানটা খুলে কোন দয়ার মালিককে। সারা জীবন রাম রাম শব্দ করতে বেলা যায় দিন যায়, আর আল্লাহর ওলির মায়ার নজর পড়ে গেছে, আল্লাহর দয়া হয়ে গেছে, আর জবান থেকে রাম রাম শব্দ দূর হয়ে রহিম রহিম জিকির শুরু হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন রহিম রহিম শুরু হয়ে গেছে, এবার বলতেছে তুমি কিল্লা গাইছিলা, কয় কিল্লা গাইছিলাম আর কইেন না, কি যে জ্বালা অন্তরে, কি যে জ্বালা ঘরে বাইরে ভিতরে, আর আমি এই পিতৃরাজ রায়ের দরবারে যাবো না। মঈনুদ্দিন আপনি আর দেরি করিলেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সাধু পানের মুসলমানের খবর পিতৃরাজ রায় পাইছে, পাওয়ার পরে তখন তিনি আর একটা জাদুঘর আছে, ওই জাদুঘরের নাম হলো অজয় পাল। জোরে কোন নাম কি? ওই অজয় পাল লাগাইছে, তুমি তো আমার সেরা জাদুঘর, তুমি তো আমার সেরা জাদুঘর, তোমার মাধ্যমে আমি তাকে শেষ করবো। অজয় পাল বলে ঠিক আছে, আমার মাধ্যমে শেষ হবে। ওই অজয় পাল ইন্দিমিন টাইমে যখন প্রস্তুতি নিতেছেন, এই দিক দিয়ে রাজা পিতৃরাজ রায় বললেন ওই মঈনুদ্দিনের জন্য, দরবেশের জন্য আনা সাগরের পানিটা বন্ধ করে দাও। খাজা গরিবে নওয়াজ বললেন অসুবিধা নাই, বন্ধ করে দেন, যেহেতু আমরা আপনার দেশে এসেছি, মেহেরবানি করে এক গাট্টা মানে একটা লোটা পানি আমার ব্যবহার করার সুযোগ দেন। এবার এক লোটা পানি ব্যবহারের সুযোগ দিল, যেই মাত্র নদী থেকে পানি টানছে, আন্না ঘরের মধ্যে রাখছে রে বাজি, ওই দিক দিয়া খাজা গরিবে নওয়াজ জাদু দিয়া শেষ করে দিবার লাগিয়া লোক পাঠাইছে। ওই লোকটার নাম হলো অজয় পাল। কারণ ওই পিতৃরাজের যেই সাধু
পাল ছিল এক নম্বর, এর চাইতে পাওয়ারফুল ছিল আবার অজয় পাল। এবার অজয় পাল আসছে, খাজা গরিবে নওয়াজের জাদু দিয়া শেষ করে দিব। বন্ধুরে, ডানে বিপদ বামে বিপদ, আল্লাহর ভরসা যদি অন্তরে থাকে, জবানটা খুলে রক্ষা করার মালিককে। যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা চলে যাবে রে বাবা। সব সময় ওয়াজ ফাজলামি না, কোন এটা নাটকের জায়গা না। শুধু একটা কথা কমো, এই ছেলেগুলো এই টাইমে ওয়াজে থাকার কথা না, এই পোলাপানগুলো কম বলে ঘুমায়া থাকার কথা। এই পোলাপানগুলো কম বলে না ঘুমায়া যাইছে আমার ওয়াজ শোনার জন্য। আমি কি দিয়ে আপনারা ধন্যবাদ দিব? পারলে জুতাগুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব রে ভাই। যে এই কোনো মুহূর্তে আমার জীবনের প্রদীপ নিভে যেতে পারে। আমার চোখের সামনে আমার বন্ধুরা অনেকে চলে গেছে, আমার চোখের সামনে আমার বাবা চলে গেছে, আমার চোখের সামনে আমার প্রতিবেশী চলে গেছে। কি করবি? এই এলাকার মধ্যে আমি আসছি আগে, আলমগীর ভাইদের বাড়ির মধ্যে আমার তো কন্টিনিউ থাকা খাওয়া বসা ছিল রে বাবা। কিন্তু অনেক মুরব্বীরা আশেপাশে দেখছিলাম, এরা আইসা আমার পাশে চেয়ারে বয়া বয়া ওয়াজ করতো, জিকির করতো। আগের মতন মুরব্বী এখন আর আমি দেখি না। এই 10টা বছরের ভিতরে কত শত মুরব্বী বিদায় হয়ে গেছে, আর কবর থেকে আসে নাই। এ বন্ধু, তুমি মনে করো না তোমার দাদার আগে তোমার মরণ হবে না, যে এই কোনো মুহূর্তে তোমার মরণ হয়ে যেতে পারে, যে এই কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে। এই জীবনটা বড় দামি জীবন, এটারে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য উপভোগ করেন, কাজে লাগবে। খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর ওলি, যিনি আসছে এখানের মধ্যে আয়েশা কেমনে কেমনে দেখেন ইসলামটা প্রচার কইরা আমরা হাতের মধ্যে দয়াল নবীর মহব্বতের মদিনা সিলেবাসটা দিয়া গেছে। এটা যদি আমরা না লইতাম পারি, এটা যদি হৃদয়ের মালা বানাইতে, গলার মালা বানাইতে না পারি, কবরের মধ্যে গেলে আমরা অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধুরে আমার, ও আমার সম্ভবের বাবারাও, ও আমার ভৈরবের বাবা দিরা গো, ও আমার যুবক ভাইরা, এই নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, জীবনটা তো আস্তে আস্তে চলে যাইতেছে রে বাবা। এ আমার পর্দা আছে না বাবা, এ আমার পর্দার আড়ালের মা, মা গো মা, এখনো সময় আছে। রাবিয়া মুসরি রঙে রঙিন হয়ে যাও, মা ফাতেমা রঙে রঙিন হয়ে যাও। তুমি মা যদি ফাতেমার রংটা ধরতে পারো, তোমার পেটের ভিতর থেকে আল্লাহর ওলির জন্ম হবে। কথা বলেন ঠিক না? আরো বড় করে বলেন না ঠিক না? এই জন্য আমার যুবক, বেশি লম্বা নয়, 10-12 মিনিটের ভিতরে মাসটা গোছায় ফেলাম রে বাবা। এই জন্য এই মাহফিলটা নিয়ে আমার 3 নম্বর মাহফিল চলতেছে। দিনের বেলা মাহফিল করছি মাধবপুর, এরপরে মাহফিল করছি বাহুবল হবিগঞ্জ, এরপরে এখানের মধ্যে আসছি রে বাবা। কালকে আবার একাধিক প্রোগ্রাম আছে রে বাবা। 3 নম্বর প্রোগ্রামটা করতেছি, এরপর আপনাদেরকে বুঝাইতে দিতেছি না যে আমি মাহফিল করে আসছি রে বাবা। কিন্তু আমার এই ওয়াজের দ্বারা যদি একটা মানুষ খাজা গরিবে নওয়াজের রঙে রঙিন হতে পারো, তাইলে আমি তাহিরি জিন্দেগি ধন্য হয়ে যাবে। এরপরে যুবক আমার, মরণের কথা চিন্তা করতে হবে। আজকে দেখা যায় মৃত্যু হয়ে গেলে একটা মানুষ আমার লাশের পাশে দাঁড়ায়, দাঁড়ায় বলে কি জানেন, এই মুসলমানে কেরাম, এই মানুষটা আমার ভাই লাগে। কি লাগে? ভাই লাগে। সেই দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, যদি চলার মধ্যে কোনো ভুল বিয়াদবি করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর যদি কোনো পাওনা দাওনা থাকে আমরা বাইরে আছি, আপনারা দিয়ে দিব। আর বাড়ির পাশে আরেকটা ঘরের মধ্যে যারা দূর দূরান্ত থেকে আইছেন, আপনাদের জন্য চাইলে ডাইল ভাতের ব্যবস্থা করা হয়েছে। যাওয়ার সময় না খায়া কিন্তু কেউ যাইবেন না। এই 3টা কথা ছাড়া আর কোনো কথা আছে নি রে বাজি? সবাই আপনার পক্ষ থেকে মাপ চাইতো কেন? দুনিয়ায় থাকতেই আমরা একজনের কাছে ক্ষমা চাই আনিব। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মারে কষ্ট দিয়া থাকি, মার কাছে মাপ চাই আনিব। আমরা ফুফুরে কষ্ট দিলে ফুফুর কাছে মাপ চাই আনিব। আমরা খালারে কষ্ট দিলে খালার কাছে মাপ চাই আনিব। বইনের কষ্ট দিলে বইনের কাছ থেকে মাপ চাই আনিব। প্রতিবেশীর কষ্ট দিলে প্রতিবেশীর কাছ থেকে মায়া মাপ চাই আনিব। কারণ যদি আপনি কাউকে কষ্ট দেন,
ক্ষমা চাইবার আগে তো মরণ আশা করতে পারে না। এই জন্য কাউরে কষ্ট দিয়েন না, এই জন্য কাউরে কষ্ট দিয়ে বাচ্চা দেখেন না। অনর্থক অভিমান করতে 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 মার বোন খালাম্মা হারায় গেল, অভিমান করতে করতে বাবার বোন ফুফুড়া হারায় গেল, অভিমান করতে করতে আপন বোন বাইকনা বাগনি হারায় গেছে। আগে দেখছো কুরবানি দিলে গোশত লইয়া লইয়া দূরে গেছে, এখন আপন জনদের খবর নেয় না। দুনিয়ায় কোন জায়গার মধ্যে পড়লাম, এত বড় আয়োজন হয়, পার্শ্ববর্তী প্রতিবেশী দাওয়াত পায়, রক্তের ভাই বোনগুলা দাওয়াত পায় না, এমন সংসার আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদের রঙে যারা রঙিন হতে পারে এরা জাহিরি চিন্তা করবে, বাতিনি চিন্তা করবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার সাথে মাপটা চাইয়া নেন সবাই। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে সবাই তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পাশে বাগানে বাপটা ফুলে সিনে কবর, আরে মানা ফুলে সিনে এখন কবরটা উইটাই তার বুনিয়া। পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে মনে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা বল, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলেন না? আইরে আমিও বান্দা, খাজা গরিবে নওয়াজ বান্দা, কিন্তু খাজা গরিবে নওয়াজের ইতিহাস প্রমাণ করে তিনি আল্লাহকে রাজি করেছেন, নবীকে রাজি করেছেন। আমার নবী রাজি করিয়া তার বেলায়েতের টিকিট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই দেশে দেখবেন যত আল্লাহ নবী হয়েছে তাদের ইতিহাস তালাশ করে দেখেন, তারা বাড়ির চিন্তা করছে না, গাড়ির চিন্তা করছে না, সমাজের চিন্তা করছে না। এরা যায় যেমনি ভালোবাসা দেওয়ার দিছে, কিন্তু গোপনে গোপনে ঈশার নামাজের টাইমে খাইয়া ঘুমাইয়া গেছে গা, গভীর রজনীতে চুরি করে উঠে গেছে গা। মানুষ ঘুমায়া রয়েছে আর সে গভীর রজনীতে উঠা আল্লাহরে কি কইছে জানেননি? আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার মেয়ে জানে না, এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার আপনজন জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না। ও
আল্লাহ তুমি তো জানো এই বান্দাগুলো এইভাবে চোখের পানি ফালায় ফালায় আল্লাহরে কইছে গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ কবরেরি আযাব যদি মানুষ দেখি তো বলনা আল্লাহ আরে দিলটা নরম করে বলনা আল্লাহ কবরেরি আযাব যদি মানুষ দেখি তো গরবারি সারিয়া পাগল হইত গরবারি সারিয়া পাগল মিশামিশি কাটাই নাম জিন্দগি और মিশামিশি কাটাই জিন্দগি সময় তাকেতে করলাম না রে বন্দেগি কথা কোন ঠিক কিনা এইভাবে চোখের পানি ফলাইয়া ফলাইয়া আমার আল্লাহর রাজি করছেন আর রাজি করতে করতে এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে এই জন্য খাজা কারিমে নওয়াজ বেলায়েতের শান বেলায়েতের এক মহান সম্রাট তিনি তখন ওই আনা সাগরের পানি নিয়ে রাখলেন বন্ধুরে আমার এবার এক লোটা পানি নেওয়ার পরে ওরা পানি ব্যবহার করতে যায় দেখে পানি শুকাই রয়েছে আর পানি নাই ৭০ মাসের ফসলের মাঠের মতন পাইটা বাঘ হয়ে রয়েছে এবার পিতৃরা যায় এমন রাগা রাখছে অজয় পালের ডাক দিয়ে কয়ে যাও তুমি তোমার যত জাদুর পরিমাণ আছে যত পাওয়ার আছে সব প্রয়োগ করে তাকে ধ্বংস করে দাও অজয় পালা ঈশা একটা পাহাড়ের উপরে বসছে বৈশা তখন তার এখান থেকে জাদুবিদ্যা মারতেছে প্রথম জাদুবিদ্যা দেওয়ার পরে আল্লাহর ওলিরা বোঝার ক্ষমতা আছে না নাই আল্লাহর ওলি খাজা কারিমে নওয়াজ বলে এ আমার 40 জন সহচর তোমরা কাজ করো আমি একটা দাগ দিলাম এই দাগের ভিতরে থাকবা বাইরে যাইবা না অজয় পাল আমাদেরকে জাদু দেওয়ার জন্য সে আসছে আমরা ধ্বংস করব কিন্তু আল্লাহর ওলি একটা দাগ দিয়েছে বন্ধুরে যেই মাত্র ভুল দাগটা দিছে অজয় পালে যত পাওয়ার করে জাদু দেয় কিন্তু দাগের কাছে গেলে অফিস হইয়া যায় সাপ কাটাইছে সাপ কাছে গেলে অফিস হইয়া যায় সাপের পাঠাইছে যা ধ্বংস করে দেয় জাদুবিদ্যা যারা দেয় তারা কিন্তু সাপের একটা খেলা আছে এবার ইউদিন টাইমে ওই সাপ যখন কাছে যায় সাপটা অফিস হইয়া যায় যেমন মুসা আলাইহিস সালাম যখন মুসা নবীর সাপ পাঠাইছে মারার জন্য মুসা নবীর হাতের লাঠি সাপ হয়ে গেছে কথা কোন ঠিক না ঠিক এমন ভাবে খাজা কারিমে নওয়াজকে সাপ পাঠাইছে আর বৃদ্ধের কাছে গেলে সাপটা অফিস হইয়া যায় এবার অজয় পাল বলতেছে এইভাবে মঈনুদ্দিন চিশতিকে দমানো যাবে না একটা কাজ করি যেহেতু মাটি দিয়া যদি জাদু চালায় দাগের ভিতরে ঢোকা যায় না তাই আসমান থেকে আমরা জাদুটা পালামো এই কথা চিন্তা ভাবনা করে আসমান থেকে সে চেষ্টা করছে বরাবর উপর থেকে তার সামনে জাদুবিদ্যা প্রয়োগ করার জন্য আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কয় এই বিয়াদবে আমাদের জাদু দিছে দাগের ভিতরে ঢোকে না সাপ পাঠাইছে সাপ অকৃত হয়ে গেছে এখন আকাশ দিয়ে আইছে আমাদের দরবার লাগিয়া তাইলে এতক্ষণ তো একটা খেলা দেখাইছে মাটির পথে এখন একটা খেলা দেখানো আকাশ পথে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার আকাশপতি খেলাটা কি শুনেন আকাশপতি খেলা হলো
ওই খাজা গরিব নওয়াজের জুতা ছিল, ওই খরম কারে ডাক দিয়ে কয় খরম এতক্ষণ তো সাপ পাঠাইছে আর আগুন পাঠাইছে, সে ছিল দূরে, এখন সে যখন উপর দিক যাইছে, একটা কাম কর এই জুতারি তুই যাইয়া বাইরে তারে লইয়া এবার ইন্দিমিন টাইমে খাজা গরিব নওয়াজের জুতা মোবারক এই উইরা যায় আকাশ দিয়া উইরা যায় অজয় পালের গালের মধ্যে এমন বাইরাইছে বাইরাইয়া আল্লাহর ওলির কদমে আইনা বানাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, একদিন অতি যে জন করে এই খরমটা উইরা যাইয়া এমন বাইরেছে আল্লাহর ওলির কদমে না ফলাইছে। এবার অজয় পালের যত ফাওয়ার আছেন সব ডিলিট হইয়া ডাক দিয়া কয় হে খাজা গরিব নওয়াজ গো, ও খাজা গরিব নওয়াজ আমি যা করছি ভুল করেছি, আমি আর পিতৃরাজের কাছে যাব না, মেহেরবানি করে আমার কালিমা পয়রা মুসলমান বানায়া দে। ওই অজয় পাল এমন ভাবে যখন ইন্দিমিন টাইমে ওই অজয় পাল দেখলেন তার রাজার গড়া ডুবি আর অজয় পালের জুতার বাড়ি আর পিতৃরাজের জুতার বাড়ি, দুই জোরে জুতার বাড়িতে অবস্থা ভয়াবহ হয়ে গেছে। বন্ধুরে ও বন্ধুরে আমার, আল্লাহুল মাওলা ফালাকুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। অজয় পাক কালিমা করে মুসলমান হয়ে গেছে। এখন যদি খাজা গরিব নওয়াজের পাক রওজাতে যান, দেখবেন ওই রওজা মুবারকের বাম পাশে তার কবর আছে। আল্লাহর ওলি বানায়া দিয়েছেন আমার রব, জোরে কোন ঠিক কিনা? এই জন্য সুহবতে আউলিয়া আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে ডাবল টাইটেল পাস লাগে না, শুধুমাত্র 3-4টা জিনিসের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মুহাব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত, 4 নম্বর হলো আউলিয়া কিরামের সুহবত। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলে হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য যারা আমরা মাজার পূজারি বলে, যারা আমাদেরকে ভণ্ড বলে, এদেরকে বলতে চায় আমরা ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে, জিয়ারত করি আমার আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজের দরবারে, আমরা জিয়ারত করি সেখানে ইবাদত করি না, যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না, জিয়ারত করি আল্লাহর ওলিদের দরবারে, সিজদা করি আমার আল্লাহর ঘর মসজিদে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির জায়গা, আল্লাহর ওলির রওজা মুবারক পূজার জায়গা না। যারা বলে আমরা মাজার পূজা করি, আরে বিয়াদব, মাজার পূজা করতে লিখা পূজা শব্দ আরো ছিল লিখা, আরে জিয়ারত করা তো সুন্নাত। এত বড় সুন্নাত তরিকাকে পূজার সঙ্গে তুলনা করো কেন? তোমাদের মুখ দিয়ে আসে কিভাবে? বরং যারা মাজারে গিয়ে কোনো ধরনের অসামাজিক কাজ করে তুমি সেটা বলতে পারো যে আপনারা এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না। আপনি একটা পূজা হিন্দু মন্দিরে গিয়ে পূজা করে, বুদ্ধ পেগুড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। এই পূজা শব্দ, কিছু কিছু শব্দ আমাদের উপরে ওরা চাপাই দিচ্ছে, অনেকে চাপাই দিচ্ছে। এই জন্য চাপাচাপির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? চাপাচাপির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আমার মুর্শিদি নীল আমার মনে কারিয়া কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দি
গো আমার মুর্শিদ দিল আমার মনে কারিয়া মুর্শিদ আমারি মন করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে গেল হইয়া রে আমার খাজা নিল আমার মনে কারিয়া কে মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মুর্শিদ তোমারি প্রেমে তো আমার জীবন গেল বইয়া এই তাহির কি দাম আছে এই তাহির কি দাম আছে যদি গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া কে মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া জোরে জোরে কে আল্লাহ